দেখো বন্ধু, চারদিকে আলুতে পরিপূর্ণ। দূরে তাল গাছ, মাথাটি নেই। সবুজ আলুর ক্ষেত মাঠ জুড়ে, যেদিকেই তাকাবে শুধু আলু আর আলু। দেখো কত সুন্দর সবুজ মাঠ, চারিদিকে সবুজে ভরা। এই যে পটল মাচা, শেষ সময়, আর হয়তো পটল ধরবে না। এই দেখো পটল মাচাগুলো কুচা করছে মাথায় করে, শুকনো লতগুলো জড়া করেছে। দেখো সম্পূর্ণ আলুয়ে পরিপূর্ণ গোটা মাঠ, আলু গাছ। এই দেখো আলুগুলোর মাঝে মাঝে আগাছা আছে, এগুলো আগাছা হয়ে গেছে। এগুলো ফটকা গাছ বলা হয়, এগুলো ফটকা গাছ। এই যেগুলো, এগুলো দমন করতে হয়, আগাছা নাশক দিলে এগুলো মরে যায়। এই দেখো পটল মাচা, গাছগুলো কেটে দিয়েছে, শুকনো হয়েছে জন্যে। এই দেখো আলু হয়ে গেছে, নিচে আলু আছে, মাটি কুলতে পাওয়া যাবে, নিয়ে যাচ্ছে। কত সুন্দর সবুজের আস্তরণ। চারিদিকে সবুজ আর সবুজ। খুব সুন্দর আবরণ। দূরে শিমুল গাছ দেখা যাচ্ছে মাঠের মাঝখানে। এটা চারিদিকে কারেন্ট, এই কারেন্টের সাহায্যে মিনি চালানো হয় জল সেচের জন্য। পটল গাছগুলো কেটে দেওয়া হয়েছে, শুকনো হয়ে গেছে। দেখো দূরে পটল মাচার বাঁশগুলো মাথায় করে নিয়ে যাওয়া হচ্ছে। ওই যে নিয়ে যাচ্ছে, দেখো পটল মাচার বাঁশ। তাল গাছ, ওই যে ভাটার সিমনি, এটা সিমনি ধুমা পাস হয়, এখন বন্ধ আছে। কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, সবুজ, চোখের পক্ষে অত্যন্ত ভালো। এই যে লাউ মাচা পটল গাছের উপরেই লাগিয়ে দেওয়া হয়েছিল, নিচে দেশি মাচায় তুলে দেওয়া হয়েছে। দেখো লাউ জালি পড়েছে। দেখো লাউয়ের জালি, এটা পোকায় বিঁধে দিয়েছে লাউ জালিটাই, যে পোকা বসে আছে। বিষ প্রয়োগ করতে হবে হালকা ধরনের। এই ধরো লাউ,